মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বহুত সহ্য করছি, ওর মতো ভাড়াটারে আমি লাথি মেরে খাদামু। গত 14 মাস ধরে একটা কথা আরে স্যার, এইটাই ফাইনাল। ভাড়া চাইলি দিয়ে দেবো। বহুত দরদ দেখাইছি, আর নাই কলিং বেল বাজা। যদি দরজা না খুলে ভাঙে ভালোবি বাজা। না না আমার ডর করতেছে। থাপ্পড় দেবো একটা, তোরে বাজাতে গেছিল বাজা। দেখ গরম দে, আর দিদি বলছি দে। আঙ্কেল আচ্ছা আচ্ছা আয় মধ্যে আঙ্কেল বসে বসে লেগে না থাক বাবা। আঙ্কেল মনে হয় ভাড়া নিয়ে কথা বলতে আসছে। অসুবিধা বলতেছি, আমি বলতেছি খালাম্মা কেমন আছে? হ্যাঁ খালাম্মা কেমন আছে? আচ্ছা ভালো, তুই আপনার শরীরের অবস্থা কি? ভালো, আমি ভালো। তুই ভালো করতেন তাই সিঁড়ি পরিষ্কার করছে কি লিগা? সিঁড়িতে ময়লা কি লিগা? সিঁড়িতে ময়লা থাকবো কেন? গেটের সামনে রিক্সা দাঁড়ায় থাকে, এগুলো খাতাস থাকে লিগা তুই? আমার তো গেস্ট আসবো আঙ্কেল, ভিআইপি গেস্ট, সচিব। সচিব? হ্যাঁ, সে যদি আইসা দেখে যে সিঁড়ি ময়লা, এই সিঁড়ি দিয়ে উঠতে তার কেমন লাগবো? আবার রিক্সা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, গাড়ি থেকে নামতে যদি কষ্ট হয়, ইজ্জত থাকবো। বলেন ভাইরা, যা পরিষ্কার করা যা। আঙ্কেল বোধ হয় ভাড়ার কথা বলতে আসে। না না ঠিক আছে বাবা, ঠিক আছে। না না কিসের ঠিক আছে আঙ্কেল, ঠিক নাই তো। একটা ভাড়া দিয়ে 14 মাস ধরে ভাড়া দেয় না। আপনার জায়গায় আমি হলে ঘাড় ধরে বাইর করে দিতাম, কিন্তু আপনি পারতেছেন না, আপনার পক্ষে পারা সম্ভব না। আসলে আঙ্কেল আপনার মতো মানুষদের দুনিয়া বেশি দিন বাইচে থাকা ঠিক না। কেন বাবা, আমি কি করছি? আঙ্কেল আমি সেটা বলতেছি, আমি আসলে বলতেছি যে মানুষ হিসাবে আপনার তো আসলে দিল দরিয়া টাইপ। আপনি কোনোভাবেই কাউরে ঠকাইতে পারেন না, কিন্তু মানুষ আপনার ঠকায়, কিন্তু আমি ঠকাবো না আঙ্কেল। আমি আপনার ভাড়াটা দিয়েই এই বাসা ছাড়ব। না বাবা, তুমি তোমার ভাড়া টাকা লাগবে না। তুমি যদি বাসা ছাড়তে চাও ছাড়তে পারো, কোনো সমস্যা নাই। না কি বলেন আঙ্কেল, এটা কেমনে? আমি ভাড়া না দিয়ে তো যাবো না। ভাড়া না দিয়ে যদি যাই, আমার ভিতরে একটা আফসোস থাকবো। আবার বলা যায় না, কোনো এক সময় আপনার মনের মধ্য থেকে একটা কথা বাইরে আসতে পারে যে একটা পোলা 14 মাস থাকলো, আমার ভাড়াটা দিয়ে গেল না, এটা অভিশাপ হয়ে আমার উপর কাজ করবো। আমি আপনার ভাড়া দিয়ে দিব, পুরা ভাড়াটা যেদিন আপনার হাতে তুলে দেবো, ওই দিনই আমি বাড়ি থেকে চলে দেবো, 1 সেকেন্ডও থাকবো না। কিন্তু বাবা, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করতেছে, যে তোমার মধ্যে সেই শুভবুদ্ধি মানে সেই মহেন্দ্র, মানে কোন দিন সেই সময়টা আসবে যে তুমি রিয়েলাইজ করবে? কষ্ট লাগবো, খুব কষ্ট লাগবে, এটা তো আমি জানি। আসলে আপনার আন্টির ভালোবাসার টানে পড়েই তো আমি আছি। সারা জীবনই থাকতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ বলবেন, আমি এটা জানি, কিন্তু আমি তো থাকতে পারবো না, সারা জীবন আমি থাকবো না, এটা আমার পক্ষে থাকা সম্ভব না। একটা না একটা সময় তো আমার আসলে এই মায়াটা কাটাইতেই হইব। হ্যাঁ, অন্য জায়গায় যাইতে হবো, অসুবিধা নেই। ঠিক আছে আঙ্কেল। ও আঙ্কেল, যে সচিব আমার যে গেস্ট আসবে, আন্টিকে বলবো একটু গরুর মাংস রান্না করতে। আন্টির গরুর মাংস তো একদম অন্যরকম হয়, আমি গেস্ট নিয়ে আসবো না। ঠিক আছে, ওকে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, সালাম। Dangerous. জি জি, ওই 4টা ফুলের টবা ছিল না এখানে, কই? এই খালুজান সরা রাখতে কইছে, লাগে সরা রাখছে। ওই যে খালুজান। কেন করলি এটা? 4টা ফুলের টবা এখানে ছিল নাই কেন? না না বাবা, সেই রকম কিছু না। টবের জন্য হাঁটা চলায় সমস্যা হইতেছিল তো, সেই জন্য সরাই রাখছি, তেমন কিছু না। আমার না জিজ্ঞেস করে একটা স্বতন্ত্র ঠিক হয় না, আপনার অনুচিত হয়েছে।
এই জি এখন যাবি গিয়ে 4টা ফুলের টপ কিনে নিয়ে আসবি, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো না। জীবনে করলে হবে না, এখন দেন, নাইলে যাও কিভাবে? আছে নিচে আছে। আচ্ছা ঠিক আছে বাবা। 4টা টপ কিনে না ঠিক এই জায়গায় রাখবি, ঠিক আছে। হ্যাঁ? জি 1 ঘন্টার মধ্যে করবি। জি যদি কোনো ধরনের উল্টা পাল্টা করস তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে। কি বলছি? উল্টা পাল্টা উল্টা পাল্টা করুন না। করা যাব না। জি মাথায় টাকা জানি। আপনি কি কথা দেয় বার্তা নাই ঢিকে বললেন? আমি আমার বাসায় যাবো, আমাকে কথাবার্তা করে জিজ্ঞেস করে তারপর যেতে হবে। আপনার বাসা মানে 14 বছর তো আপনার দেখলাম না, নতুন ভাড়া আসছেন কোন ফ্ল্যাটের? ইথি বাবা তোমা, আরে তুই এবার কি কথা নাই বলতে নাই, খবর নাই, হুট করে চলে আসবি। তোর না 1 সপ্তাহ পরে আসার কথা। সারপ্রাইজ দিতে চেয়েছি বাবা। ভালো কথা, একটু জানাবি না? বললাম না সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, চল যেতে চল ঘরে গিয়ে সব এই মতিন ব্যক্ত না। চৌতিনের টাকাটা দেয় লাগে, টাকা দিবেন না, তাও হরি চাইতো না। চারটা টপ কেনা কি দরকার ছিল? না আঙ্কেল, যেটা বলছি ওইটাই। উল্টা পাল্টা বললেন নাকি? না ওরা দেন কেন, ওর দেন, ওর দেন। চল ভিতর চেক না, ব্যাগটা নিয়ে। আমি একটা নিয়ে যাবো। এটা কে? তুই না বললি 1 সপ্তাহ পরে আসবি? তুই যেরকম হুট করে চলে আসবি এটা তো আমি ভাবতেও পারি নাই। 2টা বছর ধরে আমি দেখি না সামনাসামনি। তো তোমাদের দোষে তো। তোমাদের ইচ্ছা ছিল আমি লন্ডনে গিয়ে পড়াশোনা করি, হ্যাঁ? পড়াশোনা করেছি। পরীক্ষা শেষ 1 সেকেন্ডও দেরি করিনি, তোমাদের কাছে চলে আসছি। আর আমি কোথাও যেতেছি না। আর তোকে কোথাও যেতে উঠবো না। বাবা, হ্যাঁ? তোমার কি খবর বলো তোমাকে? কেন? তোমাকে খুব শুকনা লাগতেছে, শুকায় গেছো। খাওয়া দাওয়া করো না ঠিক মতো। খাবো না কেন? খাচ্ছি তো, সব ঠিকঠাক আছে। তারপরও কোন একটা ঝামেলা আছে, তোমাকে দেখে খুব খারাপ লাগতেছে। কি হয়েছে বলো তো? হ্যাঁ, কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করতেছো? আরে তোর বাবা তো ওই ভাড়াটিয়ার টেনশনে শুকায় যেতেছে। ভাড়াটিয়া? কেন, কি হয়েছে? কি করছে ভাড়াটিয়া? তো বাসা থেকে বের করে দিচ্ছ না কেন? আমি সমস্যা তো এখানেই, তাকে তো এই বাসা থেকে নাড়ানোই যাইতেছে না। তার উপর আবার 14 মাসে ভাড়া বাকি ফেলায় রাখছে, কিন্তু তার আবার কিছু বলাও যাবে না। 14 মাসের ভাড়া এখনো দেয় নাই? শুধু কি তাই, আমাদের উপর খবরদারি করে। তার কথা মতো গেটে তালা দিতে হবে, তার কথা মতো ছাদে গাছ লাগাইতে হবে। আবার যখন তখন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া শুরু করে দেয়। আবার মতিনকে দিয়ে খবর পাঠায় দেয়, তার জন্য যেন আমি চা বানায় পাঠিয়ে দিই। তোর বাবা তো তার টেনশনে এই অবস্থা, যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে। রাখছো কেন? বলে দিবা না বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য? প্রথম কয়েকবার নোটিশ দিছি তো, সে তো ছাড়ে না। কি বলবো, সে বলে যে সব টাকা যখন দিতে পারবে তখন সে যাবে, আর যতদিন সে টাকা দিতে পারবে না ততদিন সে বাসা ছাড়বে না। তুমি অগের মূল লোক নাকি? হ্যাঁ, বললেই হলো। আচ্ছা তুমি পারো নাই, আমি আসছি তো, আমি একে তারা। তুই পারবি? আরে শোন, শয়তানও ওর কাছে দুধের বাচ্চা, ওই কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবো না। তো এইসব লোকদেরকে কেন বাসা ভাড়া দাও? তো শুরুতেই তাকে কেন বলা নাই বাসা ছেড়ে দিতে? হ্যাঁ, 14 মাস ধরে পড়ে আছে। আর বাবা, বাসা দেওয়ার আগে কি ঠিকঠাক মতো দেখবা না কাকে দিতেছো? সে বিরাট ইতিহাস। আমার স্বামী আমারে তালাক দিয়ে যাওয়ানোর পর আমার চলতে ফিরতে খুব কষ্ট হয়ে গেছে। আপনি আমারে দেখা রাখছেন। আপনি যদি না থাকতেন তাহলে আমার মতো একটা যুবতী মাইয়া কেমনে চলতো? মাঝে মাঝে আমার বাপের কথা মনে হলে খুব কান্দন আসে। কেমনে পারলো তারা আমারে ফালায় চলে যাইতে? আমি তো আছি, আমি তো আছি। তোর যখন যেটা লাগবে আমার কাছে চাপ, আমার ব্যবস্থা, চিন্তা করিস না, আমি আছি। আমার বিষ খাইয়ে মরে যাইতে ইচ্ছে করে। হ্যাঁ, বিষ খাওয়ানোর কথা আসে কেন? দেখ, যখন যেটা লাগবে এটা ছাড়া আমি তোকে টাকা দেবো, সংকোচ করবি না।
ঠিক আছে? ওয়ালাইকুম ইসলাম। আপনি ওই ভিডিওটা একটু দেখেন তো আঙ্কেল, আপনারা চিনছি কিন্তু মেয়েটারে চিনি নেই। আমরা ঠিক হলো? হ্যাঁ, শোনো ভাই, এই যে একদিকে ঘরওয়ালি আর একদিকে বাহিরওয়ালি, হ্যাঁ, বউ আছে, আপনার একটা মেয়েও আছে বড়। ছি 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 uncle। বাবা তুমি যেটা ভাবছো এটা সেটা না, ডিলিট করে দাও। তো ভিডিও আমি ডিলিট করবো না আঙ্কেল, এটা আমার সম্পদ, ভাইরাল করবো এটা, ক্যাপশন ঠিক করে ফেলাইছি। এই যে বিষুম পিরিতি 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 সই ভাইরাল হয়ে যাবো না, সবাই জানবে। একটা অসহায় মেয়েকে আমি সাহায্য করেছি, ওই মেয়েটা আমাকে বাবার চোখে দেখে, আমি ওকে মেয়ের চোখে দেখি, এর বাইরে কিছু না। মানুষ তো আর এটা বুঝবো না। আপনি অসহায় মেয়েদের সাহায্য করেন, আমিও তো অসহায়, আমার তো সাহায্য করলেন না। তুমি কি সাহায্য চাও? সব ধরনের সাহায্য চাই আঙ্কেল, এবং আমার ধারণা এখন থেকে সেই সাহায্যটা আপনি করবেন। সব বলো কি বাবা, কে এসে? আচ্ছা বাদ দে, তোমার এখন বাদ দে, পরে শুইস। এই রাবেয়া, এই তুমি রান্না করে যাও, ওর যে পছন্দের যে রূপচাঁদা মাছ, এটা ফ্রাই করো, আমরা অনেক দিন পরে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জামা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, ওই যে নিচে দেখলাম না যে লোকটা কেমন বেয়াদবি করতেছিল, কি কথাবার্তা তো ঠিক মনে হলো না, কে এসে? আরে ওইটাই তো সে ভাড়াটিয়া। এইটাই সে? আই সি। ও, আপনি আসেন। আমি দেখতে আসলাম আমার বাবার বাসাটাকে আপনি নিজের বাসা বানিয়ে কি করে রেখেছেন। এত নোংরা আপনি, বাসাটাকে কি করে রাখছেন? বাসা কে কে থাকে? আর না, আরো মানুষ থাকলে তো আরো নোংরা হইতো, এই জন্য একলা থেকে আমাদের ফ্যামিলি নোংরা। আপনি 14 মাসের বাসা ভাড়া দেন নাই, বাকি রাখছেন। জি। আপনি ভাড়াও দিচ্ছেন না, বাসাটাও ছাড়তেছেন না। কি মনে করেন আপনি নিজেকে? মালিক বুড়া বুড়ি কিছু করতে পারবে না, বলতে পারবে না, তাই তো? আর এতে কি বললেন আপনি? আঙ্কেল অনেক ইয়াং, আঙ্কেলের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তার বুড়া বলুন কেন? এইসব কমপ্লিমেন্ট আমাকে বলে লাভ নেই, জায়গা মতো দেন। বাবাকে যে বললেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আঙ্কেল কোথায়? বাসায় কেন? না, তাহলে বললেন তো লাভ নাই আপনার, বলি আঙ্কেলের কাছে যাই গিয়ে কমপ্লিমেন্ট দিই, লাভ নেই। তাহলে আমি তো আপনার। আপনি যদি এই যে এইসব কমপ্লিমেন্ট দিয়ে বাবার মনটা একটু গলাতে পারেন, প্যাম্পার করে যদি বাবার মনটা একটু গলাতে পারেন, তো ভালো না? 14 মাসের জায়গায় 14 বছর থাকতে পারবেন, বাসা ভাড়া দিতে হবে না। আমি তো ওটাই বলতেছি যে আপনি আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। আমি আঙ্কেলের কাছে যাই, প্যাম্পারিং করি, 14 বছর থাকি, আমার শেষ হয়ে গেল। আপনার সাহস কিন্তু অনেক। জি, এ ব্যাপারে আমি পদকও পাইছি। 24 ঘন্টা আমি আপনাকে 24 ঘন্টার নোটিশ দিচ্ছি, আপনি 24 ঘন্টার মধ্যে বাসাটা ছাড়বেন। এটা না সম্ভব না। কেন? 14 মাসের ভাড়া বাকি, এটা 24 ঘন্টার মধ্যে দেওয়া আমি কেন কারো পক্ষে সম্ভব না, আমার সময় লাগবে আরো। শোনেন, যেই মানুষ 14 মাসেও বাসা ভাড়া দিতে পারে না, সে এই জিন্দেগিতেও দিতে পারবে না। হ্যাঁ, আপনার কাছে কেউ ভাড়া চাইতেছে না, আপনি শুধু বাসাটা খালি করেন। 24 ঘন্টার 1 সেকেন্ডও যাতে দেরি না হয়, ঠিক আছে? আর শুনুন, আপনি যে সব কথাবার্তা বলে আমার বাবাকে পটায় মটায় আপনি বাবাকে ব্ল্যাকমেল করতে পারবেন, কিন্তু আমাকে পারবেন না। আমি লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করা একটা মেয়ে। বাহ। আমি গিয়েছি একা, পড়াশোনা করেছি আগে, এখানে এসেছিও একা। তো কোন মানুষকে কিভাবে ট্রিট করতে হয় আমি খুব ভালো করে জানি। 24 ঘন্টা আপনার সময়, কথাটা যেন মনে থাকে। আমি এটা মনে রাখবো না। কেন? দেখেন, আপনারা আমার কাছে ভাড়া পান 14 মাসে, আমি তো একটা বারের জন্য বলি নাই যে ভাড়া দেবো না। আমি তো অসুবিধায় আছি, ভাড়াটা আমি দেবো। এখন আপনি আমার প্রস্তাব দিতেছেন ভাড়া না দিয়ে আমি চলে যাব, বাসা ছাড়তে বলতেছেন।
তো এইটা তো আমার জন্য একটু অপমানজনক। আপনি তো আমার অপমান করতে পারেন না, কারণ আমি তো ভিখারি না, তাই না? আমি ভাড়া দেব, টুডে টুমোর ভাড়া দেব, এবং ভাড়া দিয়েই আমি বাসা ছাড়বো। ভাড়া দিয়া বাসা ছাড়ার অধিকার কিন্তু আমার আছে। এখন এটার সলিউশন যদি এভাবে না হয়, চলেন থানায় যাই, কেস করেন আপনি, কেস কোর্টে উঠুক, 2 বছর 3 বছর 4 বছর যাই লাগুক, এটা তো সমাধান হয়ে যাবে। আমরা একটু সমাধান পাইলাম, তখন আমি ভাড়া টাড়া যেভাবে দিতে হয় দিয়ে দিলাম, এটাই সবচেয়ে ভালো হয়। কারণ আমরা একই বাসায় থাকি, সবসময় একজন একজনের সঙ্গে দেখা হয়, কি করে লাভ? আপনি কেস কোর্ট উঠাতে চান? যে মামলা হয় তাহলে কিন্তু অন্যটা হোক। কি মামলা? এই, তোমার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, 24 ঘন্টা নোটিশ দিয়ে আসছে। তোমার কি মনে হয় ওই ভাড়াটিয়া এসে 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বাইর করবে? হ্যাঁ, শোনো, যেই কাজ তুমি করতে পারো নাই, দেখবা আমার মেয়ে 24 ঘন্টার মধ্যে সেটা কইরা দেখাবে। হ্যাঁ করবে। 14 মাসে আমি টাকা দিয়ে পারি না একটা পয়সা আদায় করতে, 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের করে দিবে। এত সহজ? তুই জানো না কত বড় ডেঞ্জারাস? মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। লাইন কাটছেন? হ্যাঁ, গুড। এই যে আপনাদের টাকা। শুনুন, যেভাবে শিখাচ্ছি ঠিক ওইভাবে কথা বলুন, ঠিক আছে? কাজটা কি ঠিক হইলো মা? না ঠিক হওয়ার কি আছে বাবা? তাকে 24 ঘন্টা নোটিশ দেওয়া হয়েছিল বাসা ছেড়ে দেওয়ার জন্য, সে ছাড়ে নাই। এখন দেখবা কিভাবে সুরসুর করে বাসা থেকে চলে যায়। তুই তোরে চেনস না, আমি চিনি। ও যে কত বড় ডেঞ্জারাস ভাড়াটিয়া সেটি তুই টের পাস না। হ্যাঁ, বিষয়টা কি? সবার ফ্ল্যাটে কারেন্ট আছে, আমার ফ্ল্যাটে কারেন্ট নেই, কারণটা কি? ওই যে ইলেকট্রিকের লোক আছে, দেখো বাবা, আমি অনেকবার নিষেধ করছি, আমাকে শুনে নাই, লাইন কেটে দিছে। কেউ আপনার কথা শোনে না। কি ভাই, লাইন কেটেছিল কারণ? 14 মাসের কারেন্ট কই পাকে? অফিস থেকে অর্ডার, লাইন কাটে দিতে বলছে, কাটে দিচ্ছি। এখন বিল পরিশোধ না করা পর্যন্ত লাইন লাগাম যাবে না। তো ভাই সমস্যা কি? আসলে আমার হাতে এখন টাকা নাই ভাই, টাকা হাতে পাইতে আমার আরো 15 দিন সময় লাগবে। আমি রিকোয়েস্ট করতেছি ভাই, 15 দিন পরে আমি টাকাটা শোধ করে আপনার লাইফে একটু অলো করে দিয়ে দেন। বাবা দেখো আমার এখানে কি করার আছে? না, আপনার আসলে কিচ্ছুই করার নাই। সেটাই। শুনুন, আপনাকে যে অ্যাডভাইস দিই, আপনার কাছে এখন 2টা অপশন আছে। আপনি চাইলে এখান থেকে একেবারে চলে যেতে পারেন, আর না হলে এই কষ্ট করে ফ্যান এসি ছাড়া থাকতে হবে কি গরমে। দেখেন আপনি কি করবেন। খুব কষ্ট হইব। এবার ঠিকই রাস্তা ছাড়বে। আসো, এইবার দেখবো বাবা, এই ভাড়াটিয়া যাবেই যাবে। তুই চেনস না ও কত বড় ডেঞ্জারাস ভাড়াটিয়া। তো উল্টা পাল্টা একটা না একটা করবি। তুমি খালি খালি ভয় পাও। ওই যে নাম লইতে না লইতেই শয়তানটা চলে আসছে, চলে আসছে। আচ্ছা, আমার ভয় লাগতেছে কি যে ভয় করে। পাও না আব্বা, একটু বসে দেখতেছি। আপনি এসব বাড়ি শেষ না আমাদের বাসায় কি করতেছেন? আমি আগামী 15 দিন আপনাদের বাসায় থাকবো। আপনি আমাদের বাসায় থাকবেন মানে?
উপায় নাই তো আমার কোনো। আমার বাসার কারেন্ট টারেন্ট সব কাইটে দিল, আপনারা দেখলেন না? লাইট জ্বলে না, ফ্যান চলে না। আমি একটা মানুষ কীভাবে থাকবো? হ্যাঁ, আমার তো আত্মীয় স্বজন নাই। ওঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের ফ্যামিলির সঙ্গে। আপনারা বাড়িওয়ালা, সেই হিসাবে আমার একটু দেখভাল করবেন না? আপনাদের বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট নেই, এই যে তফাৎ। এখন ওই জায়গায় যদি আমি গরমে মারা যাই, হ্যাঁ, কষ্ট করি, এটা মানবাধিকার লঙ্ঘন না? এটা তো মামলা হয়ে যাওয়ার মতো ব্যাপার। বেশি না, 15 দিন থাকবো, সমস্যা নাই। আমার মনে হয় এই সোফাটায় উঠি ডুয়ে যাবো। আপনি বাসার কোথাও ফিট হবেন না। আপনি এই তোমাদের জন্য খাবার কিছু নেবিলা, আসো প্লেট আসো। ও আজকে প্রমাণ করে নাই, তুমি লাগবে। দেখছো অবস্থা তো দেখছো, আসছে আসছে এখন খাইতে বসে গেছে আমাদের বাসায়। আপনি কি লজ্জা শরম নাই? হ্যাঁ, একটা মানুষের বাসায় আসছেন তো আসছেন, আসা মাত্র খেতে বসে পড়ছেন। শুনেন, স্মরণ করলে তো গরম ভাত দিতে না, আর বেশি স্মরণ করলে কোনো ভাতই জুটে না। আমার নাই পকেটে টাকা পয়সা, তারপর খাইতে হবে না? খাইতে তো হবে। পকেটে টাকা পয়সা থাকলে তো আপনাদের ভাড়াই দিয়ে দিতাম। আন্টি ইচ্ছা আছে? আচ্ছা শোনো, তোমার আর কষ্ট করতে হবে না। আমি কালকেই তোমার রুমে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করব। আজকে রাত্রে একটু কষ্ট করে গিয়ে থাকো। আচ্ছা আঙ্কেল, তো এখন খাইতে তো বসে গেছি, খাওয়া দাওয়া সাইজে তারপরে যাই। না, হ্যাঁ, কি বলতেছো? খাও বাবা, তুমি খাও। খাক না, শোনেন, মানে আপনার আব্বা যেহেতু আপনার থেকে সিনিয়র, তাহলে ওনার কথাটাই শুনি, নাইলে আপনার কথা শুনে না হ্যাঁ চলে যাই। চলো। আচ্ছা আচার আবো একটু আচার দেখ আছে, রসুনের আচার বা আমের আচার। বসেন, আপনি বসেন। খাও খাও, তুমি খাও। কি 14 মাসের ভাড়া দেয় নাই, তার উপর পুরা বাড়ির খবর বাড়ি করতেছে সে। এই পর্যন্ত আপনি আমাকে জানাইলেন না কেন? জানাইলে তো এই পাউল কবেই ভাগ্যে যেত। আরে সেই জন্যই তো তোমার কাছে আসছি। গেছিলাম তো উকিলের কাছে মামলা করতে। উকিল বলতেছে এই কেস ফয়সালা হইতে অনেক সময় লাগবে, পারলে আপনারা আপোষ নিষ্পত্তি করে ফেলান। আপোষ? কিসের আপোষ? আপনি শুধু আমার দায়িত্বটা দিচ্ছেন না, দেখেন ওরা আপোষ লাগবো না, এটা আমি ব্যবস্থা করতেছি। আপনি শুধু একটু খুচরা পাত্রের ব্যবস্থা করেন, দেখেন ওই শালা শ্বশুর করে কেমনি বাইরে হয়ে যায় বাসা থেকে, বুঝছেন? বুঝেনি তো, পোলা পাইন এখন আর বিরিয়ানি ফিরিয়ানিতে চলে না, একটু চা পানির জন্য আলাদা পাত্রে দিতে হয়। আপনি একটু টাকা পয়সার ব্যবস্থা করেন, আমি দেখতেছি ব্যাপারটা। কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন আমরা সেটাই দিব, কিন্তু বাসাটা খালি করার ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু তোমরা বাবা একটা জিনিস খেয়াল রাখবা, কোনোভাবেই যেন জানতে না পারে যে এই কাজটা আমি করছি। হ্যাঁ, বুঝোই তো কার মনে কি আছে। দেখা গেলো এখানে যাওয়ার পরেও কোনো না কোনো দিক দিয়ে আমার একটা ক্ষতি করে ফেলাবে। আহা, এটা আমার উপরে ছেড়েবেন না আপনি, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই, এটা আমি দেখতেছি। আপনি দেখেন না এই 14 মাসের ভাড়া ওরের মাজারে বসাই দিয়ে কেমন লুলা কইরা তারপরে আমি ভাড়াটা আদায় করি, দেখেন আপনি। ভাই আমাদের 14 মাসের ভাড়ার দরকার নাই, মানে কোনো টাকারই দরকার নেই, শুধু এটা বের করেন, মানে বাসাটা খালি করে দেন তাইলেই হবে। ওরে একবার খালি বাই করতে পারলে পুরা বাসা আমি সোনার উপর পানি দিয়ে ধুয়ে ফেলাবো। আপনি আমারে কইছেন না, এই দায়িত্ব টোটালটা আমার। আপনি চিন্তা ভাবনা করেন না, নাকি তেল দিয়ে আরামসে ঘুমান গিয়া, ঠিক আছে? 10,000 টাকা দেন, আর বাদ বাকিটা কাজ শেষ হলে দেন, এটা অ্যাডভান্সটা দিবেন। 10,000 টাকা কি কয়? আরে 10,000 টাকা অ্যাডভান্স, কাজ শেষ হলে আবার 10,000 দিবেন না আপনি? আচ্ছা সমস্যা নাই, আপনি যেটা বলতেছেন সেটাই দিব, আমি 10,000 পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বাকিটা কাজের শেষে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, টেনশন করেন না, যান। আর ওই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, খবরদার কোনোভাবেই যেন ও না জানে যে কাজটা আমি করছি। কিচ্ছু জানবো না, আপনি বাসায় যান, আমি দেখতেছি। আসি, চল। একদম লুলা করে ছেড়ে দিবি, ঠিক আছে? পারবি না? ওকে ঠিক আছে। কি ব্যাপার, তুমি এরকম চোরের মতো করতেছো কেন? চুপ করো, চুপ চুপ, ভিতরে গিয়ে চুপচাপ বসে থাকো, যাও যাও। কেন, কি কোনো সমস্যা হয়েছে নাকি? এই আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, এইবার মনে হয় ভাড়া গিয়ে তাইতে পারবো। যাও ভিতরে যাও। কি বলো, কিভাবে? আরে
ওরে তো তুমি এত মাস ধরে বলতেছো বাসা থেকে চলে যেতে, কিন্তু ও তো যাইতেছে না। কিভাবে যাবে এখন? আরে শোনো, এইবার একটা ব্যবস্থা হবে, বুঝছো? ওর কথা আর কইও না, তুই খালি চাইছে দেখো, যাও ভিতরে গিয়ে বসেছি, যাও যাও। তুমি ওরে বাসা থেকে তাড়াবা? হ্যাঁ, আমি সব জানি। ওরে তুমি বাসা থেকে আর এখান থেকে এক চুলও নড়াইতে পারবা না। বাবা আসছে আসছে আসছে। আসছে আসছে আসছে, কিন্তু মা আমার ভয় লাগতেছে। কিসের ভয়? তুমি খালি একবার দেখবা ওই ভাড়াটে কিভাবে পালায়। আরে না না, এই হারামির বাচ্চা, তোর কত বড় কলিজা, হ্যাঁ? তুই নাকি আমাকে এলাকার মানুষের ডিস্টার্ব করস? ভাই আমি কারে ডিস্টার্ব করলাম? আপনারা কারা? আমরা কারা তুই চিনস না? তোরা চিনাই দিছি আমরা কারা। ভাই সত্যি আমি কিন্তু চিনি না আপনাদের, আপনারা কারা ভাই? এই হারাম পুতুরে বানাতো না পরে চিনি। ভাই ভাই শোনেন শোনেন, ভিতরে চল, ভিতরে আসছে। আরে ভিতরে যাবো কেন? তুমি এমন করতেছো কেন? থাকো। আরে তুই জানিস তো ডেঞ্জারাস, ও যদি একবার যদি জানতে পারে যে আমরা এই কাজ করছি, তাহলে যে কি করবে এটা শুনে আমার ভয় লাগছে। চল 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 ভিতরে। আচ্ছা, যাও, যাও। আচ্ছা তুই আয় ভিতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারা নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, নাহলে তো এরকম করার কথা না। কি চান আপনারা বলেন, মানে আমি দেখি। আমরা কি চাই বুঝছস? 2 মিনিটের মধ্যে তুই এলাকা ছেড়ে যাবি, তাহলে তোর সারা জীবনের জন্য দুনিয়া থেকে আমি আউট করে দেবো, ঠিক আছে? কবরিকে খালি তাবিজ বিজবি, ঠিক আছে? না এটা তো আমার নিজের বাসা না, আমি তো ভাড়া বাসায় থাকি, আমি চলে যাবো সেটা ব্যাপার না ভাই। চলে অবশ্যই যাবো, আপনারা যেহেতু বলছেন। 2টা মিনিট যদি আমার সঙ্গে একটু ভিতরে আসেন, একটু কথা বলতাম। তুই না তোর কথা 2 মিনিটের লেগে ভিতরে যাবো আমি। ভাই ওই একটু কথা বলবো, প্রয়োজনীয় কথা, আর কিছুই না ভাই, নাহলে পরে আপনারা আফসোস হইতে চলেন না। চল, আয় আয় আয়। ভাই তুই আমার ছেড়ে দে ভাই, আমি ব্যস্ত হতে ভাই, আমি জিন্দগিতে ভাবো না। কে করাইতেছে এগুলা সব বুঝি আমি। সব আর বুঝে রাখ। জি একটা লোক তোর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তুই ব্যাপারটা আমাকে জানাবি না? ভাই জানাই নাই, কারণ ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। একটা মানুষ 50 লাখ টাকা নিয়ে 2 বছর যাবত তোকে টাকাটা দিচ্ছে না, মোবাইল ফোন বন্ধ করে রাখছে, সে কি আর বন্ধু থাকে? তো টাকা যে দিছিস কোনো ডিট করছিস? ডিট তো আছে, তো ওইখানে ওর বাড়ির অ্যাড্রেস আছে না? ওর বাপ মারে ধর। বাড়ির অ্যাড্রেস ওখানে না থাকলেও তো অসুবিধা নাই। ওর বাপ মারে তো আমি ভালো করে চিনি, কিন্তু ওর বাপ মারে আমি কোনোদিন ধরতে পারবো না, কারণ ওর বাবা মা আমার খুবই আদর করে, ছোটোবেলা থেকে আমার অনেক আদর করছে। এই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে কথা বলে আমি আসলে ওনাদের মানসিক প্রেশার দিতে পারবো না। আচ্ছা এক কাজ কর, ওর ফোন নাম্বারটা আমারে দে, আমি নাম্বারটা ট্র্যাক করি, আর ডকুমেন্টসগুলো তোর কাছে রাখিস, পরে দরকার হবে। এই যে ইনি ওনার কথাই বলছিলাম আমি। ও আপনি না? আপনি নাকি এই ফ্ল্যাট দখল করে আছেন? 14 মাসে ভাড়া দেন না, ভাড়া চাইলে উল্টাপাল্টা করে ভয় দেখান, আর এই যে বন্ধুদের নিয়ে ফ্ল্যাটে বসে আড্ডা দেন। আর এই যে আপনি কি? ও আচ্ছা, তাহলে এইখানেই
বদগাজা খাওয়া হয়। আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলছেন, আর কারো সম্পর্কে কোনো কিছু না জেনে এই ধরনের মন্তব্য করা কিন্তু অন্যায়। আপনি আইনের লোক হয়ে যদি এরকম উল্টাপাল্টা ব্যবহার করেন, এটা কিন্তু ঠিক না। আর চপ, আমার ন্যায়ান্ন শিখাইতেছিস না? 2 মিনিটের মধ্যে এই ফ্ল্যাট খালি করে দিবি, যা। দেখেন আপনি তো গুলি করতেছে, এই জন্য কিন্তু আমার পস্তায় যাওয়া হবে। এই যে আপনি কার সাথে কি কথা বলছেন একটু ভেবে বলবেন। এই বিধি, তুই চুপ কর, আমি দেখতেছি। টাউট বাটপার রেখে সাহিস্তা করতো, এটা আমার জানা আছে। এই বাটপার, কুইক বাসা খালি কর, না হইলে একেবারে থানায় নিয়া পিড়ে আড্ডি ছোড়ায় ফেলামো। আচ্ছা, আপনি যে ওকে বের করবেন, আপনার কাছে কোর্টের অর্ডার আছে? কোর্টের অর্ডার ছাড়া কিন্তু পুলিশ কিছুই করতে পারবে না। দেখি অর্ডার দেখি। না, নাই, আমার অর্ডার লাগে না। আপনার এত ক্ষমতা? অনেক পাওয়ার, দেখতে চাস? আপনি যা ইচ্ছে তাই বলবেন আর আমরা মুখ বুঝে থাকবো? হ্যাঁ, মেনে নিবি। আরে তুই এত কথা বলছিস, হ্যাঁ? কে তুই? শাট আপ অফিসার, আমি একজন এসপি শাখাওয়াত। আপনাকে আজকে সাসপেন্ড করবো আমি, আর কঠিন শাস্তির মুখোমুখি হবেন আপনি। আমি আসলে স্যার বুঝতে পারিনি স্যার। আমি ঠিকই বুঝতে পেরেছি আপনি কিভাবে এই পোশাকের অপব্যবহার করেন। আপনার শাস্তি তো নিশ্চিত। স্যার আমি আসলে স্যার ইচ্ছা করে এখানে আসিনি স্যার। উনি আসলে 14 মাস যাবৎ ভাড়া দিচ্ছেন না স্যার। আমি আসলে আমার কাজিনকে সহযোগিতা করার জন্য স্যার এখানে আসছি। শোনেন, আপনি যেটাই করেছেন অন্যায় করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। আর ইসাক আমার কাজিন, ভাগ্যিস আজকে অনেক দিন পর ওর সাথে আমার দেখা, আর বাসা না আসলে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর এই যে আপনি তো বাড়ি আলা, তাই না? বড় অসহায় আমি স্যার। ঠিক আছে, আপনি অসহায় তাই বলে তো আইনের ঊর্ধ্বে না। আপনি ওকে বাসা ভাড়া দিয়েছেন, ও ভাড়া দিতে পারছে না, তাই বলে তো আইন আদালত আছে। এই ব্যাপারটা তো সুন্দরভাবে সমাধান করা যেত, তাই না? আপনি অফিসার, আপনার মতো অফিসারের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম বদনাম হয়। আপনাকে কেন শোকজ করা হবে না, আপনি আমার বরাবর সরাসরি লেটার লিখবেন, ঠিক আছে? আসতে পারেন। আর আপনি মাথায় রাখবেন ওর যাতে কোনো অসুবিধা না হয়, এটা আপনার দায়িত্ব। জি স্যার। আপনার অবশ্যই। আঙ্কেল সরি। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। চিন্তা করতে পারো বাবা, চিন্তা করতে পারো কত ডেঞ্জারাস একটা মানুষ। হ্যাঁ, এই বাসা থাকার জন্য এখন সে পাওয়ার খাটাইতেছে, এসপি পর্যন্ত নিয়ে আসছে, তাই বাসা ছাড়বে না। আরে তোরে তো আমি আগেই বলছিলাম যে কত বড় ডেঞ্জার আছে, আমার কথা তো বিশ্বাস করছ নাই। না বাবা, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, ও একদম মাথায় উঠে বসছে, ওরে নামাইতে হবে, ওরে এই বাসা থেকে যেমনি হোক বের করতে হবে। যে অবস্থা দেখতেছি এই বাসায় শেষ পর্যন্ত আমরা থাকতে পারবো না। ওকে এই বাসা থেকে বের করতে হবে, কোনো না কোনো উপায় তো বের করতে হবে। বাবা আমি যতটুকু বুঝতেছি, ও যদি এই বাসায় থাকে ও পুরো বাসার দখল নিয়ে নেবে। দখলের বাকি আছে কি? একসময় দেখবি আমরা হয়ে গেছি ভাড়াটিয়া আর ও হয়ে গেছে বাড়িওয়ালা। মানে এক কাজ করি, বাড়িটা বিক্রি করে দেই, পরে দেখা গেল যে বিক্রিও করতে পারলাম না, বাড়িও হাতছাড়া হয়ে গেল। কি বলতেছো তুমি ওগুলা? হ্যাঁ, মানে একটা ভাড়াটিয়ার জন্য এখন বাড়ি বিক্রি করে দিব? আর তো কোনো উপায় নেই মা। উপায় বের করতে হবে বাবা। আচ্ছা, ও সবসময় বলে না যে 14 মাসের ভাড়া আগে পরিশোধ করবে, তারপর বাসা থেকে যাবে। হ্যাঁ তার মানে কি ওর টাকা লাগবে? হ্যাঁ। তুমি ওকে টাকা অফার করো, তুমি ওকে 50,000 টাকা দিয়ে বলো যে তুই বাসা ভাড়া দেওয়া লাগবে না, তুই 50,000 টাকা নে, এন ঠিক আছে। ওরে মা, আমি কি সেটা বাকি রাখছি? তার আমি 2 লাখ টাকা অফার করছি, তারে বলছি বাবা তুমি যাও, এই 2 লাখ টাকা নিয়ে যাও, তোমার কোনো ভাড়া দেওয়া লাগবে না। সে বলে কি জানো, যে কাকে আপনি টাকার লোভ দেখান। আমি টাকার লোভী না, আমি যেদিন আপনার সমস্ত ভাড়া দিতে পারবো সেই দিনে আমি যাবো, তার আগে আমি যাবো না। না বাবা, কিছু তো একটা করতে হবে। ও না হলে বাড়িটা আসলে দখলে নিয়ে নেবে, এটা তো করতে দিতে পারবো না আমরা। এই বাড়ি আমাদের, ওর না। কিছু একটা করতে হবে, কোনো একটা উপায় তো বের করতে হবে বাবা, নাহলে কিভাবে সম্ভব? কিছু একটা করবো, দাঁড়া আমি দেখি আমার
হ্যালো। আচ্ছা ওই যে তোর টাকা নিয়েছিল যে ছেলেটা, ওর নাম তো পলাশ তাই না? হ্যাঁ, পলাশ। আচ্ছা ওকে আমরা ধরছি বুঝছিস, আমরা কনফার্ম। তারপরে তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছি, ছবিটা দেখে একটু কনফার্ম করতো। ও আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি একটু চেক করতেছি। হ্যাঁ ভাইয়া, ওই ওই কি বলে ও? ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও টাকার কথাটা স্বীকার করছে বুঝছিস। তো আপাতত 20 লাখ টাকা দিতে পারবে, আর বাকি যে 30 লাখ টাকা ওইটা ও কীভাবে দিবে বা তোর কীভাবে নিলে সুবিধা হয়, তুই এক কাজ কর, তুই চলে আয়, আমরা বসে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাইয়া। আয় সাবধানে আয়। আসসালামু আলাইকুম। হ্যালো সামকুন, হ্যালো, কে? আমি আপনাদের একজন ভাড়াটিয়া, আমার নাম ইসাক। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ও, মতিনের কাছ থেকে নিছি নাম্বার। আপনার সাহস তো কম না, আপনি মতিনের থেকে আমার নাম্বার কেন নিছেন? না না, রাগ করবেন না, সাহসের ব্যাপার না। আসলে হচ্ছে ওই আপনার আব্বা মানে আঙ্কেল একটা বিশেষ কারণে আমার ফোন ধরেন না। একবার ফোন দিলে পরের বার উনি ফোন বন্ধ করে রাখেন, এই জন্য বাধ্য হয়ে আপনার ফোন দিলাম। বলেন কি বলবেন? ফোন দিলাম আপনার একটা শেষ সুযোগ দিতে চাই। কেন? মানে আপনি আজকে আমার আফসোস মিটে গালাগালি করতে পারেন, এই সুযোগ আর পাবেন না। আমি সম্ভবত কালকে আপনাদের টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে, কালকে তাহলে টাকাটা দেন, এরপর ডাল দিচ্ছি। ওকে ওকে, সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ। ওকে, রাখি। আর 14 মাসের বাসা ভাড়া দিলাম আমাকে, আলহামদুলিল্লাহ। আমার নিজের আজকে খুব মুক্ত মনে হতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। একটা বড় চাপের মধ্যে ছিলাম দীর্ঘদিন। আঙ্কেল, কয়েকটা কথা বলার ছিল। আসলে আমার মা যখন ক্যান্সারের পেশেন্ট, পুরো সময়টা আপনি দেখছেন, কাছ থেকেই দেখছেন যে আমার পরিয়ে কি গেছে। আমার জীবনের সবচেয়ে দুর্বিষহ সময় সেটা, আর ওই সময়টাই আসলে আমারে পরিবর্তিত করে দিচ্ছে। ওই সময়টাই আমি আসলে মানুষ চিনছি। আপনার মনে আছে কিনা জানি না, হসপিটাল থেকে ফিরছি রাত 2টায়, আপনি বাসায় ঢুকতে যাবেন। 3 দিন আমি এই রাস্তায় কাটাইছি। আসলে ওই সময় তোমার সাথে এরকম আচরণ করাটা আমার ঠিক হয় নাই, এটা আমার ভুল ছিল বাবা। এরকম ভুল বলেন, অন্যায় বলেন, অনেকেই আমার সঙ্গে পড়ছে। আমার নিজের কাছে টাকা পয়সা যা ছিল সব শেষ হচ্ছে সে সময়। গ্রামের বাড়িতে জমি জমা যা ছিল সব শেষ করছি। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম তো, অত পেঁয়াজ গোজ আসলে বুঝতাম না। হৃদয়টা একটু খোলা ছিল, যে দুনিয়াটা খোলা হৃদয়ের মানুষের জন্য না। অনেক বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা পাইতাম, একটা লোকও হেল্প করতে আগায় আসে না। তখন আমি বুঝলাম যে আসলে আঙুলটা একটু বাঁকা করতে হবে। আমার এক আত্মীয়ের কাছে টাকা পাইতাম, ধনী মানুষ, দেয় না। তো খুব বাজে কৌশল অবলম্বন করতে হইল। দেখলাম টাকা দিল আমার শিক্ষা হয়ে, বুঝলাম যে মানুষ হইল শক্তের ভক্ত, নরমের জম। আমি শক্ত হয়ে গেলাম। আমাকে
ওই 20,000 টাকা পাই আপনার 1 মাসের বাসা ভাড়া দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না। তখন আপনি খুব পড়া একটা মানুষ ছিলেন, কৌশল আপনার ক্ষেত্রেও আমি অবলম্বন করলাম, এছাড়া আমার উপায় ছিল না। আমি এটার জন্য দুঃখিত, কিন্তু আমার অস্তিত্ব তো আমার ঠিক রাখতাম। তো যাই হোক, এক বন্ধুর কাছে 50 লাখ টাকা পাইতাম, সে লাপাত্তা হয়ে গেল, ফোন বন্ধ, তারে কোনোভাবেই খুঁজে পেয়ে আশা ছেড়ে দিচ্ছিলাম। ওই দিন আমার ঘরে আপনারা সবাই যখন গেলেন, ওই আমার কাজিন এসপি সাহেব, তারে বললাম, সে পরে এই টাকাটা আমার উদ্ধার করে দিল। তা আমি আপনাদের সবার কাছে মাপ চাইতেছি, আমি আসলে আপনাদের অনেক জ্বালাইছি, বিশেষ করে আপনারে, আন্টিরে, কিন্তু এছাড়া আমার আসলে কোনো উপায়ও ছিল না। আর আপনি বলছিলেন যে যেদিন টাকাটা আমি দেবো সেদিন আমার গালাগালি করবেন, আপনার গালাগালি শোনার জন্য বসে আছি। আরে না না, এইসব তুমি কি বলতেছো? আসলে একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয় 19-20। ভুল যেমন তুমিও করছো, সেরকম ভুল আমরাও করছি। তাহলে আঙ্কেল উঠি, আমি বিকেলের দিকে চলে যাব, দোয়া করেন, অনেক জ্বালাচ্ছি। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যেতে যাব। এখানে থাকতে কি আপনার খারাপ লেগেছিল? না, অনেকদিন তো থাকলাম, খারাপ লাগে তো থাকতে পারতাম না, কিন্তু আপনাদের সঙ্গে কথা তো এটাই ছিল যে সময় চলে যাব। কোথায় যাবেন? বাসা ঠিক করেছে? না, বাসায় এখনো ঠিক করি নাই। তাহলে কোথায় যাবেন? ওই তো আপাতত একটা হোটেলে উঠবো। আপনি থেকে যান। থেকে যান। কেন? আমি আপনাকে একটু বুঝতে চাই। Dangerous.